এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 9:30। হ্যাঁ, আসতে একটু দেরিই হলো। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট করেই বসে আছি। তো ওষুধ খাওয়া হয়ে গেছে। দেখো টেবিলটা এখনও পড়ে আছে যে এখানে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলবো, চলে আসি। আর আজকে এত ওয়েদারটা খারাপ যে কি বলবো, প্রচণ্ড বৃষ্টি তো হচ্ছে, তার মধ্যে ঠান্ডা লাগছে। আর ঠান্ডাটা এতটাই লাগছে যে পুরো শীতকালের মতো, তো যদিও শীত পড়ে না, তো শীতকালের মতো ঠান্ডা, ফ্যানও আজকে জ্বালাই দিই। তো যাই হোক, কালকে শরীরটাও ভালো ছিল না, মনটা হালকা খারাপ ছিল। তো শরীর ভালো না থাকার কারণ তো জানো, কালকে গেছিলাম সেই সকালবেলা 9টার সময়, এসেছি 5টায়। 9টায় গিয়ে 5টায় ফিরেছি। তো এতটাই টায়ার্ড লেগেছে যে কিছু বলার নেই আমার। কালকে বিকেলের সময় সন্ধেবেলা প্রায় লাঞ্চ করেছি। 5:30টার দিকে লাঞ্চ করা হয়েছে। তো সারাদিন তো খাওয়া ছিল না কিছু না। লাঞ্চ করে সন্ধ্যাবেলায় 4:30টার দিকে লাঞ্চ করে আমি শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম। তো আমাকে 8টার সময় ওষুধ খেতে হয়, তো 8টার সময় তো বাধ্য হয়ে উঠতে হলো। 8টার সময় উঠে ওষুধ খেয়ে আবার ঘুমিয়ে গেছি পুরো 9:30 পর্যন্ত। তাও ঘুম ভাঙতো কিনা জানি না। মা 9:30টার সময় যেহেতু ডিনার করতেই হবে, তো মা সেই জন্য 9:30টার সময় আমাকে ডেকে ডিনার দিয়েছে। তাই খেয়ে আবার সেই ঘুমিয়ে গেছি। আমার কি এখনও পর্যন্ত ঘুম যায়নি। কালকের দিনটা খুব খারাপ হয়েছে। অন্য দিন তবু ভিডিও করার সময় থাকে, বৃহস্পতিবার হোক, মঙ্গলবার হোক, বাট কালকে একদমই টাইম পাইনি, আর সুযোগ তো পাইনি। তো যাই হোক, এখনকার মতো টাটা, আর পরে কথা হচ্ছে, বাই। তো হ্যালো এভরিওয়ান, এখন হচ্ছে সকাল 11:30। তো আমার চুল খোলা, আমি চান করতে যাবো, বাট তার ঘুমিয়ে গেছিলাম ব্রেকফাস্ট করে। তো তোমাদের সঙ্গে ভিডিও করে কথা বলার পর ঘুমিয়ে গেছিলাম। তো এখন আমি যাবো চান করে এসে আমি খাবো, লাঞ্চ করবো। তো আজকে লাঞ্চ একটা নতুন জিনিস আছে, তো তোমাদের সেটা পরে দেখাবো। এখন মতো টাটা, বাই। তো হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি। এখন 1টা বাজে, আমি আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি। তো লাঞ্চে তো বলেছিলাম স্পেশাল কিছু আছে, তো চলো দেখে নেওয়া যাক স্পেশাল কী আছে। তো আজকে লাঞ্চে আছে, এটা হচ্ছে খাচ্ছিলাম, খেতে এসেছি যদি, এটা হচ্ছে উচ্ছে দিয়ে চচ্চড়ি, যেটা আমার খুব ভালো লাগে। আছে সাদা ভাত, এইটা হচ্ছে আজকে স্পেশাল মেনু। হ্যাঁ, ভেরি স্পেশাল মেনু বলে তো কি, এটা হচ্ছে বলতে পারবে? আচ্ছা, এটা হচ্ছে মাশরুম মশলা। হ্যাঁ, মাশরুম মশলা, যেটা খেতে খুবই দারুণ হয়েছে, খুব টেস্টি হয়েছে। আর চলো, এই মাশরুম মশলা স্পেশাল মেনু দিয়ে আজকে আমি ভাত খাই। তোমরা কে মাশরুম খেতে তোমাদের ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। তো ঠিক আছে, আমি আমার লাঞ্চ করি আমার স্পেশাল জিনিস দিয়ে। তখন টাটা, পরে কথা হচ্ছে, বাই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে 5:30। হ্যাঁ, আর আমি তো লাঞ্চের পরে একটু শুয়ে পড়েছিলাম। কালকের টায়ার্ডনেস এখনও যায়নি, তাই একটু ঘুমও ধরে গেছিলো। তো এখন ঘুমটা ভাঙলো। এখন আমার ঘুম পাচ্ছে প্রচণ্ড, ঘুমটা ভাঙাতে হলো, বিকজ আমাকে টিফিন করতে হবে। টিফিন করার পর তো ওষুধ খেতে হবে, 7টার মধ্যে টিফিন কমপ্লিট করে 8টায় ওষুধ খেতে হবে, সেই জন্য ঘুমটা ভাঙাতে বাধ্য হলাম। তো যাই হোক, কী আর বলবো, এখনও সেই সময়টা আর এই কদিন আমাদের বাড়িতে একটু অশান্তি হচ্ছে কোনো কারণে, সেই জন্য মনটাও ভালো থাকছে না। তো এই আর কি ব্যাপার। আর আজকে বাপি গেছিলো হসপিটাল, আমরা একটা ওষুধ আনতে, সকালবেলা গেছিলো, এখনও আসেনি, সারাদিন খায়নি কিছু না। মা তো এই মাত্র খেয়ে এসে, আজকে এখন 5:30 বাজে, মা এই মাত্র খেয়ে এসে একটু শুলো। তো কী বলবো, আমাদের এই 3জন এত ওষুধ আছে। আমার দিদি আছে, বাট ওর ছেলের জন্য আসতে পারে না, মায়ের প্রচণ্ড চাপ পড়ে গেছে। তো মা এক্ষুনি এসে কী বলবো, এক্ষুনি লাঞ্চ করে এসে 5:30টার সময় এমন ব্যাপার। আর যাই হোক, তো কিছু বলার নেই, তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। আমি যাই, কিছু কাজ আছে কি না, আমার ছোটোখাটো কোনো কাজ যদি বাকি আছে ওগুলো করি। ফোনটা উল্টে গেছিলো, সেই জন্য উল্টো দেখাচ্ছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। আমাদের টাটা, বাই। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 10:30, আর আমার হয়ে গেছে লাঞ্চ, ডিনার। আমি কী যে বলছি না, আমার এত টায়ার্ড আছে, বুঝতে পারছি না। তো আমার ডিনার হয়ে গেছে, বসে আছি। হ্যাঁ, চুল খুলে বসছি, বিকজ আমার চুল বাঁধবে। আমার সারাদিন আজকে চুলটা বাঁধাও হয়নি, এটা আমরা প্রতিদিন
বেঁধে দেয়, চুল বাঁধবে মা এসে। তো আমার তো ওষুধ খাওয়া কমপ্লিট, ইঞ্জেকশান নেওয়া কমপ্লিট, মা এসে চুল বাঁধবে, তারপর আমি শুয়ে পড়বো। আজকে শুয়ে পড়ে মোবাইলও দেখবো না দিনের মতো, বিকজ আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে এখন, আর ঘুমও প্রচণ্ড পাচ্ছে। তো যাই হোক, তোমাদের সময় পরে কথা হবে। আমার